আমরা যেভাবে একটা ম্যাক্রো চ্যালেঞ্জ থেকে বের হওয়ার চেষ্টা করছি, এক্সপোর্টটা সেই ম্যাক্রো চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে ডলার রিজার্ভ আর টাকার প্রাইস, মানে টাকার ভ্যালু আপনার সাপ্লাই ডিমান্ডের উপর নির্ভর করবে, ফরেন এক্সচেঞ্জ। এবং সেইখানে সাপ্লাইয়ের আমার মূলত তিনটাই জায়গা। 3 নম্বর জায়গাটা অত ভালো না, যত অ্যাভয়েড করতে পারি ভালো। মূল জায়গা হলো মার্কেট বেসড ওয়েতে এক্সপোর্ট আর রেমিটেন্স সেখানে। আর থার্ডটা হলো ডেট, ফরেন ডেট। ফরেন ডেটটা আপনি, এটা একটা সহজ ওয়ে, কিন্তু আপনি অবভিয়াসলি এটা যত কম ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যদি সাপ্লাই আমাকে মেনটেন করতে হয়, এক্সপোর্টে আমি ডিসরাপশনে আমি যেতে পারবো না। কিন্তু সেই এক্সপোর্টে এখন ডিসরাপশনের ঝুঁকি সৃষ্টি হয়েছে, এবং এটার সাথে আমাদের এখন যে ওভারঅল এমপ্লয়মেন্ট সিনারিও, কর্মসংস্থান সৃষ্টি করা, সেই জায়গাটাও কিন্তু সরাসরি লিঙ্ক। তৃতীয় যে চ্যানেলটা আমাদেরকে হিট করবে, কিন্তু এটা এখনও হয়তো আসেনি, যুদ্ধ যদি খুবই দীর্ঘায়িত হয় 2-3 মাস 4 মাস, সেই জায়গাটা আসবে। সেটা হলো আমাদের ওভারসিজ মাইগ্রেশন, ওভারসিজ জবস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স আর রেমিটেন্সেস।